আপনার দাদা হোক, আপনার উস্তাদ হোক, আপনার পীর হোক, কোন বুজুর্গ ওলি গৌস কুতুব হোক, অথবা কোন নবী রাসূল হোক, অথবা সৃষ্টির সেরা সত্তা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিকৃতি বানানো হারাম। জান্নাত লোভে নয়, শুধু তোমার প্রেমে। বাঙালি ইসলামিক টিভি। আমার নবীর ঘোষণা, উলাইকা শারারু খালকিল্লাহ, উলাইকা শারারুল খালকি ইনদাল্লাহ। আমার নবীর ঘোষণা, যারা কোনো প্রাণীর ছবি তৈরি করে তারা সৃষ্টির নিকৃষ্টতম জন্তু। আমার নবী আরো বলছেন, লা তাদখুলুল মালাইকা বায়তান ফিহি কালবুন আও সূরাহ, লা তাদখুলুল মালাইকাতু বায়তান ফিহি কালবুন আও সূরাহ। রহমতের ফেরেশতা ঢুকে না ওই ঘরে যে ঘরে কুকুর আছে অথবা প্রাণীর প্রতিকৃতি বা ছবি আছে। সমান বুঝাইছে না? সমান না বেশ কম আছে? রহমতের ফেরেশতা কুকুর ঘরে থাকলে, অপ্রয়োজনীয় কুকুর ঘরে থাকলে যেমন ভাবে রহমতের ফেরেশতা ঢুকে না, তেমন ভাবে আপনার নবীর ফটো থাকলেও রহমতের ফেরেশতা ঢুকে না। আপনি তার প্রতিকৃতি তৈরি করে, তার প্রতিকৃতি তৈরি করে তাকে আপনি একটা কুকুরের শাড়িতে রাইখে দিলেন। কের শাড়িতে? কুকুরের শাড়িতে। সুতরাং আপনি তার সম্মান করলেন না অপমান করলেন? বলো না, সম্মান না অপমান? সম্মান না অপমান? সম্মান না অপমান? একটা কুকুরের শাড়িতে আপনি দাঁড় করলেন আপনার উস্তাদকে, আপনার নবীকে, আপনার বাবাকে, আপনার দাদাকে, একটা মহিষকে, একটা গরুকে একটা কুকুরের সমান বানাইয়া রহমতের ফেরেশতার প্রবেশদ্বার বন্ধ করে দিলেন। আমাদের প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের আলো লাভ করতে হলে তার পবিত্র সিনে আকদসের সাথে সম্পর্ক প্রতিষ্ঠা করতে হবে সাহাবাদের মাধ্যমে। কাদের মাধ্যমে? আল ইলমু নূরুন ফি কলবিল মুমিন মুক্তাবাসুম মিন মাসাবিহি মিশকাতিন নুবুওয়াহ من الأفعال المحمدية والأحوال الأحمدية والأقوال المحمودية يهتدى به إلى الله ورسوله فإن حصل بواسطة البشر فهو العلم الكسبي وإلا فهو العلم اللدني المنقسم إلى الوحي والفراسة। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র সিনার সাথে যার ইলমের সম্পর্ক থাকে না সে বিপদগামী হয়ে যাবে, সে পথহারা হয়ে যাবে, সে সঠিক পথে কখনো স্থির থাকতে পারবে না। সে কোরআন পড়েও বুঝবে না। বলো না? সে কোরআন পড়েও হাদিস পড়েও বুঝবে না। বলে হেদায়েত আল্লাহর হাতে নয়। আবার অভিযোগের সুরে বলে, যদি হেদায়েত আল্লাহর হাতে থাকতো তাহলে আল্লাহ নবী রাসূল প্রেরণ করলেন কেন? বুঝাইতে চায় হেদায়েত আল্লাহর হাতে নয়, হেদায়েত মানুষের হাতে। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সূরা ফাতিহায় আছে না নাই? আপনারা সবাই পড়েন। আল্লাহ আমাদেরকে হেদায়েত দাও। ইহদিনা অর্থ কি? আল্লাহ আমাদেরকে, জোরে বলো না, আমাদেরকে। তাহলে বলো কেন হেদায়েত যদি আল্লাহর হাতে না থাকে ইহদিনা বলো কেন? ইহদিনা কেন বলো? যারা বলে হেদায়েত আল্লাহর হাতে নয় তারাও মনে হয় পড়ে, তাহলে বুঝে না। মনে হয় পড়ে তাহলে বুঝে না। হেদায়েত কার হাতে? জোরে বলো না। আমার নবীকে সব ধরনের সহায়তা দান করেছিল আবু তালিব। জনাবে আবু তালিব আমার নবীর সাথিত্ব লাভ করেছিল। সারা আরব বিরুদ্ধে আবু তালিব নবীর পক্ষে
সারা আরব তার খাবার বন্ধ করলো আবু তালিব নবীর সাথে, তারা পানি বন্ধ করলো আবু তালিব নবীর সাথে, তারা বাইকট করলো আবু তালিব নবীর সাথে, তারা আমার নবীকে হত্যা করারও প্রচেষ্টা করলো আবু তালিব নবীর সাথে। অর্থাৎ আবু তালিব তার মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত আমার নবীর সহায়তায় ছিল মওজুদ। সেই প্রিয় চাচা যখন মৃত্যুমুখী হয়ে গেল, আমার নবী বুক ভরা আশা নিয়ে গেলেন, গিয়ে বলতে লাগলেন, প্রিয় চাচা, প্রিয় চাচা, প্রিয় চাচা, একবার বলে দাও লা ইলাহা ইল্লাল্লাহ, একবার বলে দাও তোমার মুক্তির জন্য আমি আল্লাহর সাথে লড়াই লেগে যাব। এত আদরের চাচা আবু তালিব আমার নবীর কথা গ্রহণ করলো না, তার পূর্বপুরুষের ধর্মের উপর স্থির থেকে দুনিয়া থেকে বিদায় নিয়ে গেল। আমার নবী দুঃখ ভরা মনে তার ঘরের দিকে ফিরতে লাগলেন, ব্যথাতুর অবস্থায় ফিরতে লাগলেন। তার জ্যোতির্মান চেহারা বিবর্ণ হয়ে গেল। আয়াত নাজিল হয়ে গেল, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। নবী তুমি যাকে চাও তাকে হেদায়েত দিতে পারবে না। বোঝা গেল হেদায়েত নবীর হাতে নয়। বলো না, আপনার হাতে আসলো কেমনে? মৌলানা সাদ, আপনার হাতে আসলো কেমনে? নবীর হাতে হেদায়েত নয়। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, নবী হয়ে তুমি যাকে চাইবে তাকে হেদায়েত দিতে পারবে না। বোঝা গেল হেদায়েত নবীর হাতে, নবীর হাতে। তাহলে সাদ সাহেব পাইল কেমনে হেদায়েত? মৌলানা সাদ কেমনে পাইল হেদায়েত? নবীর কাছে হেদায়েত নয়। আল্লাহ বলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। আল্লাহ যাকে চায় তাকে হেদায়েত দিবে। অর্থাৎ হেদায়েতের চাবিকাঠি আমার হাতে। কার হাতে? কার হাতে? সবে বলো না। বিষয়টা পরিষ্কার না অপরিষ্কার? বলো না, পরিষ্কার না অপরিষ্কার? পরিষ্কার না অপরিষ্কার? পরিষ্কার না অপরিষ্কার? পরিষ্কার কথা, পরিষ্কার কথা। হেদায়েতের মালিক, হেদায়েতের মালিক, হেদায়েতের মালিক। আমাদের একজন হাফিজুল হাদিস ছিলেন, ইমাম আবু মুসলিম খুরাসানি রহমতুল্লাহ আলাইহি। আবু মুসলিম খুরাসানি রহমতুল্লাহ আলাইহি 4 লক্ষ হাদিসের হাফিজ ছিলেন। কয় লক্ষ? বলো না জুড়ে। 4 লক্ষ। তার অর্থ হাফিজুল হাদিস। তিনি কি ছিলেন? হাফিজুল হাদিস ছিলেন। ইমাম আবু মুসলিম খুরাসানি রহমতুল্লাহ আলাইহি 4 লক্ষ হাদিসের হাফিজ ছিলেন। একদিকে হাফিজুল হাদিস ছিলেন, অন্যদিকে ছিলেন প্রধান সেনাপতি। প্রধান সেনাপতি। যুদ্ধ সংগঠিত হয়ে গেল, খুরাসানের সাথে যুদ্ধ বেঁধে গেল, মরুর আগুন পূজারীদের সাথে যুদ্ধ ঘটল। তার নেতৃত্বে যুদ্ধ চলছিল। কয়েকদিন পর বিজয় তাদের পাও চুম্বন করলো, তারা জয় লাভ করলো, জয়ের পতাকা উড়ল মুসলমানদের পক্ষে। আবু মুসলিম খুরাসানি রহমতুল্লাহ আলাইহি 3 দিন পর্যবেক্ষণ করতে লাগলেন সেই মরু এলাকার অবস্থা। একদিন হঠাৎ করে তার চোখে পড়লো একটা ইবাদতের ঘর, মাবদ, একটা ইবাদতের ঘর। জিজ্ঞেস করলেন ওই ঘরটা কিসের? তারা জবাবে বলতে লাগলো ওই ঘরটা একজন লোক ওইখানে ইবাদত করে। জিজ্ঞেস করলেন আগুনের পূজা করবে আবার ঘরে ইবাদত করবে কিসের? চলে গেলেন ওই ঘরের কাছে, দেখলেন একটা লোক ধ্যানমগ্ন বসে আছে। তাকে জিজ্ঞেস করলেন কে তুমি? জবাব দিল আমি একজন সাধক। সাধনা করে। সে কি? বলো না। সাধক। সাধনা সব ধরনের আছে। সত্য পথ সাধনা আছে, মিথ্যা পথ সাধনা বলো না আছে না নাই? আছে না নাই? আছে। ইতিহাস তার জন্য সাক্ষ্য। এই আমাদের দেশে বলতে পারি, আমাদের দেশে এক সময় আমরা এক দেশের লোক ছিলাম, ভারতবর্ষ। শাহ আব্দুল কুদ্দুস রহমতুল্লাহ আলাইহির যুগে এক যুগী
সাধনার দ্বারা এমন একটা স্তর সে অর্জন করেছিল, সে আকাশে উড়তে পারত, মহাশূন্যে উড়া দিতে পারত। যখন আমাদের মুসলমানরা সেই যুগের ওই অলৌকিক কর্ম প্রত্যক্ষ করলো, তার ভক্ত হতে লাগলো, অর্থাৎ মুসলমানরা হিন্দু হতে শুরু করলো, ওই যুগের ওই আকাশে উড়া দেওয়া দেখে তারা তার ভক্ত হতে লাগলো। ও গণিত লক্ষ লক্ষ মুসলমান মুর্তদার বেঈমান হয়ে গেল। তার সাথে বহস করার কোনো উপায় নাই, বিতর্ক করার কোনো উপায় নাই। আলিম উলামারা হতাশ হয়ে গেলেন শাহ আব্দুল কুদ্দুস রহমতুল্লাহ আলাইহির কাছে, গিয়ে বলতে লাগলেন, মাননীয় হুজুর, আজ ভারতবর্ষের লক্ষ লক্ষ মানুষ মুর্তদ হতে চলছে। একটা যুগ এসে তার সাধনা বলে সে মহাশূন্যে উড়া দেয়। ওই অবস্থা দেখে সাধারণ মুসলমানরা ইসলাম ধর্ম ছেড়ে হিন্দু ধর্ম গ্রহণ করেই চলছে। দয়া করে আপনি কোনো ব্যবস্থা গ্রহণ করুন। তিনি জবাব দিলেন, আমি কি করব? তারা বলল, আমরা জানি না, আপনি কি করবেন আমরা জানি না, আমাদের বিশ্বাস আপনি ছাড়া ওর সাথে বিতর্ক করার আর কেউ নাই। শেষ পর্যন্ত তিনি বাধ্য হয়ে গেলেন, বললেন ঠিক আছে, তার সাথে আমি বহস করব। তারিখ হয়ে গেল, নির্ধারিত তারিখ, লক্ষ লক্ষ মানুষের সমাবেশ ঘটল, তারও ভক্তমণ্ডলী ছিল লক্ষ লক্ষ। সেই যুগের ভক্ত ছিল, অনেক ভক্ত ছিল, সমবেত হয়ে গেল সবাই। স্টেজে উঠলেন শাহ আব্দুল কুদ্দুস রহমতুল্লাহ আলাইহি। ওই যুগীয় সে অবস্থান নিল স্টেজের মধ্যে। সে বড় দাম্ভিক, সে অহংকারী, কারণ তার মধ্যে বিরাট একটা শক্তি রয়েছে, সে উড়তে পারে, আর কেউ তো উড়া দিতে পারে না। ওই শক্তির কারণে সে বড় দাম্ভিক হয়ে গেল, অহংকারী হয়ে গেল। বসলেন শাহ আব্দুল কুদ্দুস রহমতুল্লাহ আলাইহি, স্টেজে বসলেন। সে বলতে লাগলো, সে জানে কিতাব কুরআন দ্বারা ও বহস জানে না, তার একটাই শক্তি মাত্র বহসের, সে আকাশে উড়া দিতে পারে। বলতে লাগলো, শাহ আব্দুল কুদ্দুস, আমার সাথে বিতর্ক করতে আসছো, খুব বেশি যুক্তি তর্কের কোনো প্রয়োজন নাই, চলো আমিও আকাশে উড়া দেই, তুমিও আকাশে উড়া দাও। শাহ আব্দুল কুদ্দুস আকাশে উড়া দিতে জানে না, ও আকাশে উড়তে পারে না, কাউকে ওই শিক্ষাও কোনোদিন দেয়নি, এমন ধরনের সাধনাও শাহ আব্দুল কুদ্দুস কোনোদিন করেনি। উড়া দেওয়া যায় কেমন ভাবে তিনি জানে না। চ্যালেঞ্জ করে বসলো, উড়া দাও, আমি যদি উঠতে পারি আমি সত্য, তুমি যদি উঠতে পারো তুমি সত্য, যদি আমি উঠতে পারি না আমি মিথ্যুক, তুমি যদি উঠতে পারো না তাহলে তুমি মিথ্যুক। এই বলে সে উঠতে শুরু করলো। লক্ষ লক্ষ মানুষ দেখছে, ওই যুগে আকাশে উড়ছে উড়ছে উড়ছে, সবাই হতবাক। আলিম উলামাদের চুপ থেকে অশ্রু ঝরছে, দিনদার মুসলমানরা ক্রন্দনরত হয়ে গেছে, হায় রে আজ বাতিল জয়ী হয়ে যাবে। আমাদের শাহ আব্দুল কুদ্দুস বসে আছে নির্বিকার, নড়ছে না, কিছুই করছে না, আর করার আছেই তার কি, ও তো উড়া দিতে জানে না, হায় রে আজ বাতিল জয়ী হয়ে যাবে। এই জন্য সকল দিনদার মুসলমানরা তারা অশ্রু সিক্ত উড়তে লাগলো, অনেক উড়তে চলে গেল। শাহ আব্দুল কুদ্দুস রহমতুল্লাহ আলীর পাদুকা ছিল, আমরা যাকে বলি খরম, খরম চিনেন? এখনের এরা খরম মনে হয় দেখছেই না। আগের যুগের খরম বুজুর্গরা খরম পাও দিত, আগের যুগের বড় বড় বুজুর্গরা মুরব্বীরা খরম পাও দিত। খরম ওই আগে দিয়ে একটা থাকে, গট্টার গট্টার গট্টার, আছে না খরম? এখন নাই, খরম নাই। খরম স্টেজে খরম, খরমকে বলতে লাগলেন, হে পাদুকা, হে খরম, দেখছো না, তুমি দেখছো না নির্বিকার বসে আছো, নির্বিকার বসে আছো, নীরব বসে আসছো, আরে তোমার লজ্জা আসে না? বাতিল জয়ী হতে চলছে, আরে তুমি নীরব বসে আছো, উড়া দেও না, উড়া দেও, উড়া দেও, উড়া দেও বলছেন। আর ওই দুই খরম উড়তে লাগলো। যোগী আকাশে উঠছে, সত্যের খরম আকাশে উঠছে। বলো না, বলো না, কথা বুঝে আসে, কথা বুঝে আসে। বাতিল আকাশে উঠছে সশরীরে, সত্য উঠছে না, সত্যের খরম উঠছে।
যুগী অনেক উপরে চলে গেছে। ওই খরম দুই ভাইয়ে কয়টা বলো না, জুড়ে বলো না, জুড়ে বলো না। খরম দুইটা, খরমও উঠছে, দুই দিকে গিয়ে খরম দাঁড়াইছে, তার দুই গালে আঘাত শুরু করেছে। দুই খরম তার দুই গালে আঘাত শুরু করেছে। সত্যের দুই খরম বাতিলের দুই গালে আঘাত শুরু করেছে। আঘাত করতে করতে তাকে স্টেজে নামাইয়া নিয়ে এসেছে। যুগী স্টেজে নামার পরেই শাহ আব্দুল কুদ্দুস রহমতুল্লাহ আলীর পায়ে পড়ে গেল, তওবা করলো, এবং তার লক্ষ লক্ষ মুরিদ ভক্ত যারা ছিল তারাও তওবা করে নূতন করে ইসলাম গ্রহণ করলো। বাতিলেরও সাধনা আছে না নাই বলো না, বাতিলেরও সাধনা আছে, সত্যেরও সাধনা বলো না জুড়ে আছে। শাহ আবু মুসলিম খুরাসানি রহমতুল্লাহ আলাইহি জিজ্ঞেস করলেন তুমি কে? সে জবাব দিল আমি একজন সাধক। জিজ্ঞেস করলেন তুমি আগুনের পূজা করবে আবার সাধনা করবে কিসের? সাধনার কোন কোন স্তর তুমি অতিক্রম করেছ? সাধক বলতে লাগলো আমি দুইটা স্তর অতিক্রম করেছি। কয়টা স্তর বলো না, মনে থাকবে, মনে রাখবা, রাখবা মনে, গড়ে নিয়ে যাইতে পারবা না গাড়িতে রেখে যাইবা? বলতে লাগলো প্রথম স্তর আমি দুনিয়ার লোভ পরিত্যাগ করেছি। দুনিয়ার লোভ হচ্ছে সবচেয়ে মারাত্মক। দুনিয়ার লোভ যখন অন্তরে ঢুকে যায় ওই লম্বা পাগড়ি আর তাকে সত্যের উপর রাখতে পারে না। দুই নম্বর স্তর হচ্ছে আবু মুসলিম খুরাসানি, দুই নম্বর স্তর আমি মিথ্যা পরিত্যাগ করেছি। জিজ্ঞাসা করলেন বর্তমানে তোমার ব্যস্ততা কি? মা হুয়া শুগলুক, তোমার ব্যস্ততা কি? সে জবাব দিল আমি সকালবেলা ঘর থেকে বাহির হই এবং আমি আমার মাহবুদের মাথায় লাথি মারি। আবু মুসলিম খুরাসানি রহমতুল্লাহ আলাইহি তার কথা শুনে ক্রোধে আর রাগে ফাটতে শুরু করলেন। দুষ্ট পাপিষ্ট বাবাত্তা, তুই বলবে মাহবুদ আর তার মাথায় লাথি মারবে, তা কখনো হতে পারে না। তুই পাথরকে মাহবুদ বলবে, পাথরকে সম্মান করবে। গাছকে মাহবুদ বলবে, গাছকে সম্মান করবে। সূর্যকে মাহবুদ বলবে, সূর্যকে সম্মান করবে। গাভীকে মাহবুদ বলবে, গাভীকে সম্মান করবে। না সম্মান করবে না? ভগবান বলবে সম্মান করবে, রশিদে বাইদে রাখবে কেন? কথা বুঝে আয় না। মাহবুদ বলবে সম্মান করবে, তাকে গোয়াল করে রাখবে কেন? তোমার কাছে রাখবে, তোমার মাথার কাছে রাখবে। মাহবুদ বলবে আবার সম্মান করবে না। ক্রোধে রাগে ফাটতে শুরু করলো। আবু মুসলিম খুরাসানি রহমতুল্লাহ আলী বলতে লাগলেন দুষ্ট পাপিষ্ট পাবাত্থা, তুই মাহবুদ বলবে আর তার মাথায় লাথি মারবে, তা হতে পারে না। তার দুইজন সেনা ছিল, দুই সেনাকে নির্দেশ দিলেন ওই নির্বুদের মাথা কেটে ফেলো। সে হাসতে লাগলো। কি করতে লাগলো? তিনি একবারে হতবাক। আরে তোর মৃত্যুর পরোয়ানা আমি জারি করলাম, আবার তুমি হাসছো কেন? সে জবাব দিল আমার ধারণা ছিল মুসলমান সেনাপতি, মুসলমান রাষ্ট্রপ্রধান, সে তার ধর্মগ্রন্থ সম্বন্ধে বিরাট অভিজ্ঞ হবে, কিন্তু তোমার জবাবে আমি ভাবতে লাগলাম যে তুমি তোমার ধর্মগ্রন্থ কোরআন পড়োনি। তিনি বলতে লাগলেন কোরআন আমার জীবন, কোরআন আমার ধর্ম, কোরআন আমার মাথার তাজ, কোরআন আমার বক্ষে, কোরআনই আমার সাধনার লক্ষ্য। তুমি বলছো আমি কোরআন পড়িনি। সে বলতে লাগলো যদি কোরআন পড়তে তাহলে এমন ধরনের ঘোষণা দিতে না। আরে তোমার আল্লাহর কিতাবের মধ্যে তোমার নবীকে লক্ষ্য করে তোমার আল্লাহ বলেছে, ও নবী তুমি দেখছো না এমন মানুষকে যারা নিজের মনের পূজা করে, নিজের প্রবৃত্তির পূজা করে। আমি আমার মনের পূজা করতাম, সকালবেলা বাহির হই, আমি আমার মনের বিরোধিতা করি, আমার মন যা চায় আমি তা করি না, তাই আমি বলছি আমার মাহবুদের মাথায় লাথি দেই।
আমি আমার মনকে মাবুদ বানাইছি, আমার মন যা চায় তাই করি। ইমাম আবু মুসলিম খুরাসানী রহমতুল্লাহ আলাইহি বলতে লাগলেন, যদি তাই হয় তাহলে তুমি ইসলাম গ্রহণ করছো না কেন? সে জবাব দিল, তালাবদ্ধ চাবি আমার হাতে নয়। কথা বুঝাইছে? কি জবাব দিছে? তালা, বলো না, কথা বোঝা যায় তো, সবাই বুঝেন কি জবাব দিল সাধক? তালাবদ্ধ চাবি আমার হাতে নয়। হাফিজুল হাদিস প্রধান সেনাপতি আবু মুসলিম খুরাসানী রহমতুল্লাহ আলাইহি তার দুই সেনাকে বললেন, যা ওযু করো, দুই রাকাত নামাজ পড়ো, ওয়াস্তাঈনু বিসসবরি ওয়াসসালাহ, নামাজের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাও। আবু মুসলিম খুরাসানী দুই সেনা সহ তারা ওযু করলেন, দুই রাকাত নামাজ পড়লেন, এরপরে দোয়া করতে লাগলেন। দোয়া বুঝো তো? কার কাছে দোয়া? 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 দোয়া আল্লাহ ছাড়া কারো কাছে করা যায় না। নবীর কাছেও দোয়া নাই, গৌস কুতুবের কাছে দোয়া নাই, জিন্দার কাছেও দোয়া নাই, মুর্দার কাছেও দোয়া নাই। দোয়া করা হয় একমাত্র কার কাছে? জোরে বলো না, জোরে বলো না। আল্লাহর কাছে দোয়া করা হয়। দোয়া করতে লাগলেন, দোয়া একবারে সংক্ষিপ্ত, আল্লাহ ওই সাধককে হেদায়েত দান করো, আল্লাহ ওই সাধককে হেদায়েত দান করো, আল্লাহ ওই সাধককে হেদায়েত দান করো। সংক্ষিপ্ত দোয়া। কাঁদতে লাগলেন, চোখ থেকে অশ্রু ঝরতে লাগলো, বেকুল হয়ে কাঁদতে লাগলেন, আল্লাহর দরবারে আবেদন করতে লাগলেন, আল্লাহ ওই সাধককে হেদায়েত দান করো। অনেকক্ষণ পরে সাধক সে তার ঘর থেকে বাহির হয়ে আসলো, আইসা বলতে লাগলো, আবু মুসলিম আরো কাঁদো, আবু মুসলিম আরো কাঁদো, আবু মুসলিম আরো কাঁদো, আবু মুসলিম আরো কাঁদো। তালা নড়ছে, তালা নড়ছে, তালা নড়ছে, আরো কাঁদো। এই বলে সাধক সে তার ঘরে চলে গেল। ইমাম আবু মুসলিম খুরাসানী রহমতুল্লাহ আলাইহি বেকুল হয়ে আল্লাহর দরবারে কাঁদতে লাগলেন, সাথীরাও কাঁদতে লাগলো। অনেকক্ষণ পরে ওই সাধক তার ঘর থেকে বাহির হয়ে আসলো এবং আনন্দে লাফাইতে লাগলো। শিশুরা লাফায় না? তার বাবা বাজার থেকে সুন্দর কমলা নিয়ে আসছে, দূর থেকে দেখছে, দেখা মাত্র বলে, আম্মা গো, আম্মা, আব্বু সুন্দর কমলা নিয়ে আসছে। লাফায়, ফালাফালি করে না? তার আনন্দ আসে। সেই সাধক লাফাইতে শুরু করলো এবং আবু মুসলিম খুরাসানী রহমতুল্লাহ আলাইহিকে লক্ষ্য করে বলতে লাগলো, আবু মুসলিম কান্না বন্ধ করে দাও, কান্না বন্ধ করে দাও, দোয়া বন্ধ করে দাও, চাবি এসে গেছে, তালা খুলে গেছে। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হেদায়েত কার কাছে? হেদায়েত কার কাছে? হেদায়েত কার কাছে? হেদায়েত কার কাছে? মৌলানা সাদ বলে, হেদায়েত আল্লাহর কাছে নয়। তার ফতোয়াও আছে। মৌলানা সাদ কি মুফতি? বলো না, ফতোয়া দিলেন কেন? তাবলিগে জামাতে ফতোয়া দেওয়ার কোনো বিধান? বলো না, জোরে বলো না, আরে জোরে বলো না। ফতোয়া জবরদস্ত গরম ফতোয়া। কুরআন শরীফ না বুঝে পড়লে কবিরা গুনাহ। আপনারা সবাই কোরআন শরীফ বুঝেন? সব বুঝেন? বলো না। তাহলে যদি তিলাওয়াত করেন কবিরা গুনাহ হবে। মৌলানা সাহেবের কথায় অর্থ না বুঝে কোরআন শরীফ তিলাওয়াত করা কবিরা গুনাহ। আমার নবী বলেন, কোরআন শরীফ তিলাওয়াত করলে প্রত্যেকটা হরফের বদলা আল্লাহ তাকে দান করেন 10টা নেকি। মান ক্বারা হরফাম মিন কিতাবিল্লাহি ফালাহু হাসানাহ ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা লা আকুলু আলিফ লাম মিম হরফ বাল আলিফুন হরফ ও লামুন হরফ ও মিমুন হরফ। আমার নবী বলেন, যে কোরআন শরীফের একটা হরফ পড়বে আল্লাহ তাআলা তাকে 10টা নেকি দান করবেন। বুঝে পড়লো সওয়াব, না বুঝে পড়লো? আমার নবী বলে সওয়াব, আমার নবী বলে সওয়াব, আমার নবী বলে সওয়াব। মৌলানা সাদ বলে কবিরা গুনাহ। কার উম্মত আপনারা?
কার উম্মত? কার উম্মত? কার উম্মত? কার উম্মত? কার উম্মত? আমরা নবীর কথা মানবো না সাদ সাহেবের কথা মানবো? নবীর কথা না সাদ সাহেবের কথা? 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 অদ্ভুত ব্যাপার। সারাটা দুনিয়ায় ফিতনার আগুন জ্বালাইয়া দিছে, ঘরে ঘরে আগুন ধরাইছে, তাবলীগী জামাতের গোড়ায় আঘাত করেছে, আউলিয়া আল্লাহদের উপর আক্রমণ করেছে, নবী রাসূলদের উপর আক্রমণ করেছে। বলে আল্লাহ আল্লাহ করলে কি হয় ওইটা আমার বুঝে আয় না। আল্লাহ আল্লাহ জপলে কোনো লাভ নাই। আপনারা আল্লাহ আল্লাহ বলেন না? বলেন না? বলুন আল্লাহ, জোরে বলুন আল্লাহ, আরো জোরে বলুন আল্লাহ, আবার বলুন আল্লাহ, আরো জোরে বলুন আল্লাহ। বলে আল্লাহ বললে কোনো লাভ নাই। আপনাদের বিশ্বাস কি আল্লাহ বললে লাভ আছে না নাই? লাভ আছে না নাই? লাভ আছে না নাই? আল্লাহ নামের মধ্যে মজা আছে না নাই? স্বাদ আছে না নাই? পাওয়ার আছে না নাই? পাওয়ার আছে না নাই? পাওয়ার আছে না নাই? ইন্নামাল মুমিনুন আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। ইন্নামাল মুমিনুন আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। আল্লাহ বলেন, আল্লাহ শব্দের মাঝে লাভ আছে। বলো না? লাভ আছে। মুমিন যখন আল্লাহ শব্দ শুনে তার অন্তর আন্দোলিত হয়ে যায়, তার অন্তর প্রভাবিত হয়ে যায়, তার অন্তরের মধ্যে সান্ত্বনা এসে যায়। আলা বিযিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহ বলছেন না? বলছেন না? কুরআন শরীফে আছে না নাই? আছে না নাই? আল্লাহ বলছে আলা বিযিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহ বললে মনের মাঝে সান্ত্বনা আসে না? আসে না? যার মনে সান্ত্বনা আসে না সে মুমিন নয়। যার মনে সান্ত্বনা আসে না সে ইমানদার নয়। যার মনে সান্ত্বনা আসে না সে তার কাছে আল্লাহ প্রিয় নন। মুমিন যখন আল্লাহ বলে তার মনে সান্ত্বনা আসে না? আসে না? আল্লাহ বলছেন সান্ত্বনা আসে। কে বলছে সান্ত্বনা আসে? কে বলছে? কে বলছে? কে বলছে? কে বলছে? কে বলছে? আল্লাহ বলে লাভ আছে, মৌলানা সাদ বলে লাভ নাই। কার কথা মানবা? আল্লাহর কথা না সাদ সাহেবের কথা? 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 আল্লাহ বলে লাভ আছে, মৌলানা সাদ বলে লাভ নাই। আমার নবী বলে লাভ আছে। লা তাকুমুস সাআহ, লা তাকুমুস সাআহ হাত্তা ইউকালা ফিল আরদি আল্লাহ আল্লাহ। বলো না জুড়ে? জুড়ে বলো না? আরে জুড়ে বলো না? আরে জুড়ে বলো না? আবার বলো না? আরে জুড়ে বলো। আল্লামা কাসসালানী রহমতুল্লাহ আলাইহির হাদিস, আমার শেখুল হাদিস সাহেব আছে এখানে বসা। ওয়ালা ইয়াজকুরু মা ইসমিল্লাহি শায়, ওয়ালা ইয়াজকুরু মা ইসমিল্লাহি শায়, ওয়ালা ইয়াজকুরু মা ইসমিল্লাহি শায়। আল্লাহ যে শব্দ, মুমিন যদি আল্লাহ বলে ঈমান সহকারে, বিশ্বাস সহকারে, সে যে আল্লাহ বলছে, সে আল্লাহর মধ্যে এত ভর, সারা আসমান জমিন সব কিছু যদি এক পাল্লায় রাখা হয় আর শুধু আল্লাহ শব্দকে আরেক পাল্লায় রাখা হয়, আল্লাহ শব্দের পাল্লা ভারী হয়ে যাবে। আমার নবী বলে আল্লাহর মাঝে লাভ আছে, কুরআন বলে আল্লাহর মাঝে লাভ আছে, মৌলানা সাদ বলে আল্লাহর মাঝে লাভ নাই। আমার নবী প্রত্যাবর্তন করছিলেন একটা যুদ্ধ থেকে, কঠিনতম যুদ্ধ, গজওয়াতু যাতির রাকা। গজওয়াতু যাতির রাকা হাদিসের ছাত্র যারা তারা জানে, যারা হাদিস পড়ে তারা জানে। অনেক আছে হাদিস পড়ার পরেও হাদিস বুঝে না, দাবি করে আমরা আহলে হাদিস, কিন্তু হাদিস বুঝে না। হাদিস বুঝে না, 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 হাদিস বুঝে না। দলিল দেয় বুখারী শরীফ, ইমাম বুখারী শরীফ থেকে দলিল দেয়, আবার ইমাম মানে না।
যারা ইমাম মানে না, ইমাম বুখারীর হাদিস পড়বে কেন? কথা বুঝে আইছে না? ইমাম মানে না, ইমাম বুখারীর হাদিস পড়বে কেন? ইমাম মানে না, ইমাম মুসলিমের কিতাব পড়বে কেন? ইমাম মানে না, ইমাম তিরমিজির হাদিস পড়বে কেন? ইমাম মানবে না, ইমাম নাসাইর কিতাব পড়বে কেন? ইমাম মানে না। যারা আহলে হাদিস মাযহাবী ওরা কি মানে না? জামাতে নামাজ পড়ে পড়ে। তাহলে ইমাম মানলো না? মানলো না? মানলো না? মানলো না? যারা ইমাম মানে না, যারা ইমাম মানে না তারা কুরআন মানে না। ওয়াজআলনাহুম আইম্মাতান ইয়াহদুনা বিআমরিনা, আল্লাহ বলছেন সকল নবী রাসূল তারা ইমাম। সকল নবী রাসূল বলো না জুড়ে, সকল নবী রাসূল। ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সকল পরীক্ষায় যখন উত্তীর্ণ হয়ে গেলেন, আল্লাহ তাআলা তাকে পুরস্কৃত করলেন, তোমাকে আমি ইমাম বানাইলাম। কি বানাইলা? যারা ইমাম মানে না তারা ইব্রাহিম আলাইহিস সালামকে মানে না। যারা ইমাম মানে না ওই আয়াতকে তারা বিশ্বাস করে না। ওরা লামযহাবী, আহলে হাদিস লামযহাবী। পরে তারাবির নামাজ 8 রাকাত, বুখারী শরীফের মাঝে আছে তারাবির নামাজ 8 রাকাত। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলার হাদিস আছে, আমার নবী রাতের বেলা 11 রাকাত পড়তেন, 11 রাকাত পড়তেন, 11 রাকাত পড়তেন, 4 রাকাত পড়তেন অত্যন্ত সুন্দর করে, পরে আরো 4 রাকাত, এরপরে 3 রাকাত পড়তেন বিতির। হাদিস ঠিক আছে? বলো না হাদিস ঠিক আছে না? ঠিক না? হাদিস ঠিক আছে। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার রওয়ায়াতে আছে বুখারী শরীফের মধ্যে, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউসাল্লি 11 রাকাতান ফি রমাযান গায়রি ইউসাল্লি 4 ফালা তাসালান হুসনিহিন্না ওয়া তুলিহিন্না সুম্মা ইউসাল্লি 4 ফালা তাসালান হুসনিহিন্না ওয়া তুলিহিন্না সুম্মা ইউতির বিসালাস। আমার নবী রমজান এবং আনা রমজানে 11 রাকাত পড়তেন। বলো না? রমজান এবং আনা রমজানে 4 রাকাত পড়তেন সুন্দর করে, এরপরে আরো 4 রাকাত পড়তেন সুন্দর করে, এরপরে বিতির পড়তেন 3 রাকাত। বিতির 3 রাকাত বাদ দিলে কয় রাকাত থাকে? এই 8 রাকাত তারাবি। কাদের মজহব মতো 8 রাকাত বলে না। বুখারী শরীফের হাদিস যখন আমাদের যুব সমাজের সামনে তারা উপস্থাপন করে, মাথা পেতে তারা মেনে নেয়, যেহেতু বুখারী শরীফের হাদিস। আসলে সব বুখারী বুঝছে না, যে পড়ছে সব বুঝছে না, আর বুঝতেও পারবে না, অবশ্যই বুঝতে পারবে না, কারণ তার নিয়ত সহি নয়। ইন্নামাল আমালু বিন্নিয়াহ ওয়া ইন্নামা লিকুল্লি ইমরিইন মা নাওয়া। তাদের নিয়ত সহি নয়, তাদের নিয়ত হচ্ছে মুসলমানদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করা। হাদিসটা তো ঠিক, কিন্তু হাদিসের অর্থ বুঝতে পারিনি। রমজান এবং রমজান ছাড়া হুজুর পড়তেন 11 রাকাত, বিতিরের 3 রাকাত বাদ দিলে কয় রাকাত? এই 8 রাকাত পড়তেন রমজানেও রমজান ছাড়াও। যে নামাজ রমজানেও হয় রমজান ছাড়াও হয়, ওইটা কি তারাবি হয়? বলো না। রমজান ছাড়া তারাবি আছে, তার বাবাই পড়ছে, তার বাবাই জানে, সেও বুঝছে না, তার উস্তাদও বুঝছে না। বলো না? বলো না?